সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আজকে একটা বাস্তব জীবনের কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চট্টগ্রাম কোনো একটা জায়গায় আমি সে জায়গায় উপস্থিত ছিলাম। তো কয়েকজন রাজমিস্ত্রি একটা গেটের ভিতর কাজ করতেছে, একটা গেট বানাচ্ছে। তো ওইখানে মিস্ত্রিরা বলছে, মালিককে বলছে যে স্যার, এই গেটের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লেখি। তো উনি একজন ধার্মিক লোক ছিলেন। মিস্ত্রিদেরকে বলল যে আচ্ছা, তোমরা এটা দেওয়ালে লেখার কি প্রয়োজন? তোমরা কি মুসলমান না? বলছে হ্যাঁ, আমরা মুসলমান। তো মুসলমান যদি হয় তো এটা দেওয়ালে লেখা লাগবে কেন? মুসলমানের অন্তরের ভিতর থাকবে কালেমা, এটা লেখা দেখানোর কোনো প্রয়োজন নাই। এই কথাটা কেন বললাম? অনেকেই এই টিকটক ভিডিওর ভিতরে দেখছি কলেমার কিছু অংশ বা মক্কার ছবির এই কালো পাথরের গিলাফের ছবি ইয়া করে বলে কি এমন কেউ নাই মুসলমান, এটা শেয়ার করো, কমেন্ট করো, এই সেই। এগুলো দেখতে দেখতে আসলে চোখ ব্যথা হয়ে গেছে। এইগুলা কমেন্ট করা লাগবে কি জন্য? এইগুলো তো মুসলমানের এই বুকে থাকবে, বুকে। এগুলা কমেন্ট আর শেয়ারের জন্য না, এগুলা বুকে থাকতে হবে, গাথা থাকতে হবে। ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ারের জন্য এইগুলা করা ঠিক না। কথা বোঝা গেল? যারা এগুলা করেন, এই জিনিস ভিতরে আমানত থাকার, এটি বাইরে দেখানোর জন্য না। ঠিক আছে?